ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিচিত শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এলাকায় মাটির নিচে দীর্ঘ রেল সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত। পাশাপাশি ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়েও নির্মিত হতে যাচ্ছে রেল ও সড়ক চলাচলের জন্য আরেকটি বিশাল সুড়ঙ্গ। প্রতিরক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক দিক থেকে এসব প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শিলিগুড়ি করিডরটি মূলত একটি সরু ভূখণ্ড যা শিলিগুড়ি করিডর নামে পরিচিত। এর প্রস্থ অনেক জায়গায় মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। এই করিডরটি দিয়েই উত্তর পূর্ব ভারতের ৮টি রাজ্যের সঙ্গে দেশের বাকি অংশের স্থল যোগাযোগ বজায় থাকে। আর একে ঘিরে রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্ত, আর উত্তরে রয়েছে চীন। ফলে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সামরিক ও ভূ রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর হিসেবে বিবেচিত। পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ৩ মাইল হাট থেকে শুরু হয়ে শিলিগুড়ি হয়ে রাঙাপানি পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন তৈরি হবে। দুটি সমান্তরাল সুড়ঙ্গের মাধ্যমে এই রেলপথ নির্মাণ করা হবে যেন নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়। ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক টানেল বোরিং প্রযুক্তি ব্যবহার করে সুড়ঙ্গ কাটা হবে এবং এতে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থাও থাকবে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২,০০০ কোটি ভারতীয় রুপি। চূড়ান্ত অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভূগর্ভস্থ রেলপথ শুধু যাত্রী পরিবহনের জন্য নয়, বরং সামরিক দিক থেকেই বেশি গুরুত্বপূর্ণ। কারণ শিলিগুড়ি করিডর দিয়ে সেনা, সামরিক সরঞ্জাম, জ্বালানি ও গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ইতোমধ্যে পরিচালিত হয়। যুদ্ধ বা আক্রমণের সময় ওপরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে যোগাযোগ বজায় রাখা সম্ভব হবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এই অঞ্চলে আকস্মিক আক্রমণের ঝুঁকি সবসময় বিবেচনায় রাখা হয়। সুড়ঙ্গ নির্মাণ হলে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার মধ্যেও সেনা চলাচল চালু রাখা সহজ হবে। অন্যদিকে আসামে ব্রহ্মপুত্র নদীর নিচে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ একটি সমন্বিত রেল ও সড়ক সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা অনুমোদন পেয়েছে। এতে দুটি সমান্তরাল টানেল থাকবে, একটিতে ট্রেন চলবে, অন্যটিতে গাড়ি চলাচল করবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নুমালীগড় ও গোহপুরের মধ্যে দূরত্ব ও যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বর্তমানে প্রায় ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে যেখানে ৬ ঘন্টা সময় লাগে, নতুন সংযোগ ব্যবস্থা চালু হলে তা কয়েক ঘন্টায় সীমিত হয়ে আসবে। বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মপুত্রের নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং প্রতিরক্ষা প্রস্তুতিতেও বড় ভূমিকা রাখবে। কারণ এই অঞ্চলটি উত্তর পূর্ব সীমান্তের কাছে অবস্থিত এবং সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটির সঙ্গে সংযোগ সহজ হবে। বিশেষজ্ঞদের ধারণা, সাম্প্রতিক বছরগুলোতে ভারত যে বড় অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে কাজ করছে। শিলিগুড়ি করিডোরের ভূগর্ভস্থ রেলপথ এবং ব্রহ্মপুত্রের নিচের সুড়ঙ্গও সেই বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ বলেই মনে করা হচ্ছে। এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।